একজন নার্সিসিক ব্যক্তি কিভাবে আপনাকে পরীক্ষা করেন? কোনো কারণ ছাড়া কথা বন্ধ করে দেন। এই কাজটা তারা করেন, আপনি এর কোনো ব্যাখ্যা বের করতে পারবেন না। তাদেরকে যদি এর কারণ জিজ্ঞেস করেন, তাহলে তারা তা বলবে না এবং ভবিষ্যতে যখন তার সাথে নার্সিসিস্ট ব্যক্তির সাথে কিছু সময়ের জন্য আপনার সম্পর্ক ভালো হবে, তখনও আপনি এই কথা বন্ধ করে দেওয়ার ব্যাখ্যাটি বের করতে পারবেন না। তাহলে কি কারণে একজন নার্সিসিস্ট ব্যক্তি আপনার সাথে কথা বন্ধ করে দেন? অবশ্যই তিনি আপনাকে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষার মাধ্যমে তারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তাদের ক্ষমতা প্রদর্শন করেন, আপনার মধ্যে অপরাধবোধ সৃষ্টি করেন, আপনার নিজের প্রতি একটা দ্বিধা তৈরি হয় যে আমার কোনো কারণে, আমার কোনো ভুলের কারণে সম্ভবত নার্সিসিস্ট ব্যক্তিটি কথা বন্ধ করে দিয়েছেন। মোট কথা, আপনি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকবেন এবং এই পরিবেশে এ ফেলে একজন নার্সিসিস্ট ব্যক্তি তার ক্ষমতা প্রদর্শন করেন এবং আপনাকে অপরাধবোধ সৃষ্টি করার মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করেন। অতি তুচ্ছ কারণে নার্সিসিস্ট ব্যক্তি রেগে যাবেন। এটাও এক ধরনের পরীক্ষা আপনার উপর করা হয়। আপনি এই প্রচণ্ড রেগে যাওয়াকে কোনোভাবেই কোনো কারণের সাথে মেলাতে পারবেন না। আপনি খুব অবাক হয়ে যাবেন যে এত সামান্য কারণে আ সামনে থাকা ব্যক্তিটি কিভাবে এত রেগে যেতে পারেন। এটার কারণ আ প্রথমত আপনাকে নিয়ন্ত্রণ করা। আপনি হয়তো খুব সামান্য কোনো একটা কথা বলেছেন যেটা নার্সিসিস্ট ব্যক্তির ইগোতে হার্ট করেছে এবং সে এটাকে দেখে যে ভবিষ্যতে আপনি হয়তো আরো বড় কোনো কথা বলবেন বা আপনার উপর হওয়া কোনো অন্যায়ের প্রতিবাদ আরো তীব্রভাবে করবেন, সেই ভয় থেকে তারা প্রচণ্ড রাগ দেখান যাতে ভবিষ্যতে আপনি ভুলেও তাদেরকে চ্যালেঞ্জ করেন, তাদের কোনো উম, আচরণকে কখনোই চ্যালেঞ্জ না করেন, কখনোই প্রশ্ন না করেন যে তুমি কি কারণে আমার সাথে এই খারাপ ব্যবহারটা করলে বা এটা কেন করলে। মোট কথা, এই প্রচণ্ড রাগ যেটা আপনাকে দেখানো হয়েছে সেটার মাধ্যমে তারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারণ নার্সিসিস্ট ব্যক্তিরা কখনোই নিজেদের সমালোচনা, সামান্যতম সমালোচনা সহ্য করতে পারেন না। তারা সবসময় আপনাকে একটা চাপের মধ্যে রাখবে। যখন তাদের সাথে আপনার সম্পর্ক স্বাভাবিক বা কোনো রাগারাগি নাই, তখন তারা একটা কথা বলে আপনাকে পরীক্ষা করার চেষ্টা করবে। সেই কথাটা হলো, আপনি আর আগের মতো তাদেরকে ভালোবাসেন না বা সম্মান করেন না। এটার কারণ কি হতে পারে? এটার কারণ হলো নার্সিসিস্ট ব্যক্তির চাহিদা প্রতিদিন বাড়তে থাকে। তাদের চাহিদার যে লাগাম, এটা আম সবসময় অনিয়ন্ত্রিত থাকে। এটা কোনোভাবেই আপনি তাদের এই চাহিদাটা পূরণ করতে পারবেন না। এটা হলো প্রথম এবং প্রধান কারণ। নার্সিসিস্ট ব্যক্তি সবসময় যেকোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান। আপনার জীবনে আর কিছু থাকবে না। আপনি যদি অন্য কোনো কিছুতে মনোযোগ দেন, অন্য কোনো ব্যক্তিকে অথবা আপনার কোনো শখকে, আপনার কোনো কাজকে তাদের চেয়ে বেশি গুরুত্ব দেন, এটা তাদের পক্ষে মেনে নেওয়া বা সহ্য করা অসম্ভব। সেজন্য তারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার জন্য এই কথাটা বলতে থাকবেন এবং সবসময় আপনার মনে হবে যে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন। আপনার যে তার প্রতি ভালোবাসা, তার প্রতি যে স্বাভাবিক অ্যা অনুভূতি, সেই অনুভূতিটা একটা আতঙ্কে পরিণত হবে। আপনাকে সবসময় মনে হবে যে এখন আপনাকে আরেকটু বেশি সুন্দর করে কথা বলতে হবে, আরেকটু ভালোবেসে কথা বলতে হবে, আরেকটু সম্মান দিতে হবে। অনেকটা আপনি নিজেকে
কোনো একটা জায়গায় বন্দি থাকলে আমাদের যেরকম অনুভূতি হয়, ঠিক সেরকম একটা অনুভূতি তারা আপনাকে দেওয়ার চেষ্টা করবে এবং এর মাধ্যমে তারা আসলে আপনাকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। নার্সিসিস্ট ব্যক্তি আরেকটা জিনিস করে আপনাকে পরীক্ষা করে, নিরবিচ্ছিন্ন আশ্বাস বা অবিরাম আশ্বস্তকরণ। আমি এটা করে দিব, আমি ভবিষ্যতে এটা করব, ঠিক আছে আজকে এই জিনিসটা চালিয়ে নাও, আহ, আমি তো আছি, হ্যাঁ তুমি করো, আমি তো এটা করবই। কিন্তু যখন আপনি আসলে বিপদে পড়বেন, যখন আপনার সত্যি সাহায্যের প্রয়োজন হবে, তখন এই ব্যক্তিটিকে আপনি পাবেন না। তাহলে এই ব্যক্তিটা কেন আপনাকে আশ্বাস দিচ্ছে? আশ্বাস দিচ্ছে, প্রথম কারণ হলো নার্সিসিস্ট ব্যক্তিদের মধ্যে যেটা প্রচন্ড অভাব দেখা দেয়, আহ, মানে থাকে, সেটা হলো দায়িত্ব এড়ানো। তারা দায়িত্বশীল ব্যক্তি না, কারণ তারা কোনো কিছুর দায়িত্ব নিতে পছন্দ করেন না। সেই দায়িত্ব এড়ানোর জন্যই সাধারণত তারা নিরবিচ্ছিন্ন আশ্বাস বা আহ, আপনাকে স্বপ্ন দেখাবেন। আপনি সবসময় একটা ড্রিমের মধ্যে থাকবেন এবং ধীরে ধীরে বুঝে যাবেন যে এই স্বপ্নটা আপনার কখনোই পূরণ হবে না। সেটা খুব সামান্যতম স্বপ্ন হলেও সেটা কখনোই পূরণ হবে না। এবং এই আশ্বাসগুলোর মাধ্যমে আপনাকে মানসিকভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আম, সাময়িকভাবে তারা আম, আপনার আহ, প্রশংসা পাওয়ার চেষ্টা করে এবং তারা এই আশ্বাসগুলোর মাধ্যমে আসলে আপনার সাথে কিছুটা রসিকতাও করেন, যে দেখি কত স্বপ্ন দেখতে পারো, হুম, তুমি কতটা আম, বোকা হতে পারো, আর কতদিন বোকা থাকতে পারো। আপনি যতদিন বোকা থাকবেন, যতদিন স্বপ্ন দেখতে থাকবেন, নার্সিসিস্ট ব্যক্তি আপনাকে স্বপ্ন দেখিয়ে তাদের এক্সপেরিমেন্টটা, তাদের পরীক্ষাটা আপনার উপর চালিয়েই যাবে। নার্সিসিস্ট ব্যক্তি কখন মানসিক এবং শারীরিকভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাবে? যখন স্বপ্ন দেখাতে দেখাতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি আর স্বপ্ন দেখতে চান না, আপনি আর তার নিয়ন্ত্রণে থাকতে চান না, তখন এই ব্যক্তিটি আপনার কাছ থেকে দূরে চলে যাবে। যখন আপনি তাকে কন্টিনিউয়াস সব সময়ের জন্য প্রশংসা করছেন না, সব সময়ের জন্য তাকে ভয় পাচ্ছেন না, তার বিভিন্ন আচরণের ব্যাখ্যা চাচ্ছেন, আর তার দেওয়া প্রতিশ্রুতিগুলো যে আপনি পূরণ করছেন না সেটা তাকে জানান, তখন ব্যক্তিটি আপনার উপর যে পরীক্ষাগুলো এতদিন করেছে সেগুলোর কার্যকারিতা শেষ এটা বুঝতে পেরে সে আপনার থেকে দূরে চলে যায়। আরেকটা কারণে আপনার কাছ থেকে দূরে চলে যেতে পারে, সেটা হলো আপনার কাছ থেকে তার সবকিছু পাওয়া শেষ। আপনাকে কেটেকুটে সে খুব ভালোভাবে ডিসেক্ট করে বা ব্যবচ্ছেদ করে আপনাকে দেখে ফেলেছে। আপনার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, তাই নতুন উৎসের সন্ধানে, নতুন আহ, ভুক্তভোগীর সন্ধানে আহ, তারা আপনার কাছ থেকে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি ধরনের টপিকস নিয়ে আলোচনা করলে আপনাদের উপকার হবে জানালে খুব উপকৃত হব, আমি সেই অনুযায়ী ভিডিও করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।